ভাইয়া আপনার কাছে কত দামের দামের কেক আছে? বেটা এটার দাম হলো 100 টাকা, এটার দাম হলো 200 টাকা। ভাইয়া আমাদের কাছে তো এত টাকা নেই, আর 2-3 দিন পর তো আমাদের জন্মদিন, একটা কেক আমাদের জন্য রেখে দিন না। আমি 2-3 দিনের মধ্যে টাকা গুছিয়ে গুছিয়ে একটা কেক নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে বেটা, আমি তোমাকে কথা দিচ্ছি একটা কেক রেখে দিব। এই নে ভাইয়া লাইটের কভার। হ্যাঁ বোন জলদি জলদি কাজ কর, 3 দিনের মধ্যে তো আমাদের টাকা গুছাতে হবে, তারপরে তো আমরা ওই দোকানটা থেকে কেক দিতে পারবো। ঠিক আছে ভাইয়া সমস্যা নেই। আরে ছোটি জলদি হাট। আরে ভাই আমি তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি অনেক। আরে বোন তোর কি হয়েছে? আরে ভাইয়া আমি তো জুতা পরি নাই, দেখো আমার পা ফেটে গিয়েছে। আরে আমি তো আমার জন্মদিনের কেক কিনবো না, আমি আমার বোনের জন্য এক জোড়া জুতা কিনে দিব। আরে বোন তুই আমার সঙ্গে চল, বাজারে চল, তোকে তো আমি জুতা কিনে দিব এখন। আরে ভাই আমার বোনের জন্য এক জোড়া চপ্পল দেখিয়ে দিন না। আরে এক জোড়া চপ্পলের দাম 300 টাকা আসবে, তোদের চেহারা দেখে তো 500 টাকা কিনতে পারবি না। ভাইয়া আপনি আমার জন্মদিনের জন্য যে কেকটা রাখছিলেন ওটা তো আমি দিতে পারবো না, কিন্তু বাচ্চারা কেন? আমার ছোট বোনের পায়ে তো অনেক আঘাত পেয়েছে, এই জন্য ওই টাকা দিয়ে আমাকে স্যান্ডেল কিনে দিয়েছি। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে তোমার কোনটি ভালো লেগে থাকে সেটার জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি 1 নাকি 2 কমেন্ট করো। আমার কাছে যে টাকা ছিল ওখান থেকে আর 20 টাকা আসছে ভাইয়া, ওই কেকটা আপনি অন্য মানুষকে দিয়ে দিন। আরে বেটা শুনো, আজকে তো আমার জন্মদিন, জন্মদিন উপলক্ষে আমি তো অফার দিয়েছি সত্যি ভাইয়া। আরে হ্যাঁ তোমরা এই 20 টাকা দিয়ে এই কেকটা নিয়ে যাও। শুক্রিয়া ভাইজান আপনাকে, আপনি তো অনেক ভালো মনে একজন মানুষ।